এই মাদিটা আমি কাকার থেকে কেনার জন্য আজকে মূলত আসছি এবং কিনলাম। এক গিব্বার থেকেও ছোট সাইজের কবুতর দেখছেন, কিন্তু চোখটা মাশাআল্লাহ অনেক সুন্দর, একদম লাল চোখের কবুতর। দেখা মনে হইতেছে সেলুনে যায় চুল কাইটা আসছে এই কবুতর। আমি আপনার অনেকবার সবুজ মাখরার বাচ্চা করছি, কিন্তু এরকম সবজি কালারের সবুজ মাখরা আমার বাসায় কখনো হয় নাই। এত বাচ্চা করে কি লাভ এই কবুতরের, যদি বাজেই খায় ফেলে বলেন। এই কবুতরটার বাচ্চা কিন্তু লাল গিয়ারের আসে। আমি এই যে দেখেন ছাড়ি উঠতে পারবে না ঠিক মতো, দেখছেন ধাম করে নিচে পড়ে গেল। কারণ আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আপনারা এখন আমার হাতে যে কবুতরটা দেখতেছেন, এটা আমাদের কাকার একটা কবুতর, একটা মাদি কবুতর। তো এই কবুতরটা আসলে আমার খুব পছন্দ। হ্যাঁ, তো আমি এই কবুতরটা কাকার থেকে কিনে নিতেছি। কেন কিনতেছি একবার চোখটা দেখেন কবুতরটার, মাশাআল্লাহ লাল চোখের একটা কবুতর, একেবারে অন্যরকম কবুতর। হ্যাঁ, আর সাইজে অনেক বড়, কিন্তু সাইজে মোটামুটি বেশ বড়। এবং এই কবুতরের বাচ্চার আসলে রেজাল্ট আছে। তো এই মাদিটা আমি কাকার থেকে কেনার জন্য আজকে মূলত আসছি এবং কিনলাম। তো দামটা আসলে বলবো না, তারপরেও যদি আপনার খুব বেশি আগ্রহ থাকে বললেন, ইনশাল্লাহ পরে দাম বলে দিব। যদি আপনাদের জানার আগ্রহ থাকে, না হলে দরকার নাই, কমেন্টে জানান যাদের জানার আগ্রহ আছে। তো যাই হোক, এই মাদিটা আমি কাকার থেকে নিলাম। আর এখন কাকার কবুতর গুলো একটু দেখা যাক। এইখানে যা দেখতেছি আসার পরে, যে আপনার কিছু দুর্বল বাচ্চা দেখতেছি, যেমন নিচে দেখেন একটা, এইখানে যে বাচ্চা কবুতরটা দেখতেছেন, এইটা আমার বাসার অনেক ভালো একটা কবুতরের বাচ্চা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে, এটা যে এই কবুতরটা ভালো কবুতরের বাচ্চা হইলো, তো এইটা অনেক রুগ্ন, অনেক দুর্বল হয়েছিল। তো দুর্বল হওয়ার কারণে আমি চিন্তা করলাম কি, যে আপনার এই বাচ্চাটা মনে হয় টিকবে না। তো কাকা বললো, না টিকলে নাই, তুমি আমার বাচ্চাটা দিয়ে দাও, আমি এই বাচ্চাটারে তোমার বড় করে ব্রিডার হিসেবে রেখে দিব। যে কারণে কাকা এনে রাখছে। বাচ্চাটা যদিও একদম দুর্বল, দেখেন পাখা টাকা ছেড়ে দিছে, আমি ধরে দেখাই ওর চোখ কত লাল। দেখেন কবুতরের বাচ্চাটা একদম ছোট্ট সাইজ, এক গিব্বার থেকেও, আমার হাতের এক গিব্বার থেকেও ছোট সাইজের কবুতর দেখছেন। এই যে দেখেন, কিন্তু চোখটা মাশাআল্লাহ অনেক সুন্দর, একদম লাল চোখের কবুতর। আপনার এই যে পাখায় কোনো শক্তি নাই, এই যে দেখেন পাখার কোনো শক্তি নাই, দেখছেন এই পাখায় ওর কোনো জোরই নাই, কিচ্ছু নাই। আবার এই পাখাটা লক হয়ে গেছে, এই জায়গাটাতে হাড্ডিটা লক হয়ে গেছে, এই কবুতর কখনোই উঠতে পারবে না। তারপরে এই সাইডের পাখাতেও খুব বেশি জোর আছে তা না, কিন্তু আসলে এই কবুতরটা 2 বছর 3 বছর পালার পরে হয়তোবা এই কবুতরটা থেকে বাচ্চা করতে পারবে, যেহেতু এটা নিজে একটা ভালো জাতের কবুতর। তো বাচ্চাও ইনশাল্লাহ খুব ভালো করবে। কাকার বাসায় এগুলো হচ্ছে আমার সবুজ মাখরা কবুতরের বাচ্চা। তো কাকাকে আমি আসলে 2টা ডিম দিছিলাম। আপনারা দেখেন কত সুন্দর, একেবারে সবজি কালারের সবুজ মাখরা হয়েছে, দেখছেন একদম সবজি কালার। দেখেন, আমি আপনার অনেকবার সবুজ মাখরার বাচ্চা করছি, কিন্তু এরকম সবজি কালারের সবুজ মাখরা আমার বাসায় কখনো হয় নাই। কবুতরটার চোখ দেখেন, এখনো কিন্তু সবুজ হওয়া শুরু করে নাই, আস্তে আস্তে সবুজ হইতেছে। কিন্তু এই কবুতরটা যখন উড়া শুরু করবে, তখন ওর চোখ একেবারে সবুজ হয়ে যাবে মাশাআল্লাহ। তো আমার বাসায় সবজি কালারের সবুজ মাখরা হইলো ঠিকই, কিন্তু আসলে আমার বাসায় হইলো, আমার বাসায় হইলো না, এটাই হচ্ছে সত্য কথা। হ্যাঁ, কাকার আসলে আপনার কবুতর অসুস্থ হয়ে যাওয়ার পরে আপনার আমি বেশ কিছু ডিম দিছিলাম, ওই ডিমগুলা থেকে কাকা বাচ্চা করছে, এবং ওইখান থেকে বেশ কিছু নতুন বাচ্চা হয়েছে। আমি বাচ্চাগুলো দেখাই। এই যে আপনার আমার হাতে যে বাচ্চাটা দেখতেছেন, এই বাচ্চাটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, কিন্তু সাইজে অনেক ছোট। কবুতরগুলোর গ্রোথ কম কেন আমি বুঝলাম না। কবুতরগুলো সাইজে আর একটু বড় হওয়ার কথা ছিল, কিন্তু সাইজে খুব একটা বড় হয়নি, একদম ছোট ছোট সাইজ হয়ে গেছে, একদম বাটুল বাটুল টাইপের সাইজ, বুঝছেন। তো আপনাদেরকে এখন মজার একটা জিনিস দেখাই। কবুতর মোল্টিং করবে, এটা খুব স্বাভাবিক বিষয়, কিন্তু এই কবুতরটা এমন ভাবে মোল্টিং করতেছে যে পুরা নাইরা হয়ে গেছে, দেখছেন। দেখা মনে হইতেছে সেলুনে যায় চুল কাইটা আসছে এই কবুতর। চোখটা দেখেন মাশাআল্লাহ। এই কবুতরটা কিন্তু আমাদের ওস্তাদের বাড়ির একটা বাচ্চা কবুতর। ওর বাড়ির কবুতর গুলার চোখই অন্যরকম, চোখ বলেন সাইজ বলেন একদম আলাদা। এটা কিন্তু একটা বাচ্চা কবুতর, একদম বাচ্চা কবুতর। এই যে দেখেন 8 পরে আসছে। হ্যাঁ, বিশাল বড় সাইজ। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওর মোল্টিংটা। হ্যাঁ, এমন ভাবে মোল্টিং করতেছে একেবারে সব পশম উঠে যাইতেছে। আর এটার পিছনে মূল যেটা কারণ, সেটা হচ্ছে খুব বেশি বৃষ্টি হইতেছে। তো বৃষ্টির কারণে আসলে কবুতর দেখা যায় একবার মোল্টিং এ আসছে, এর মধ্যে আবার আরেকদিন ভিজতেছে, যে কারণে এমন ভাবে মোল্টিং হইতেছে এবার, যে পশমই থাকতেছে না। আমি এই কবুতরটা একটু ছাইরা দেখাই আপনার এইখানে, যে এই কবুতরটা সাইজটা আপনার নর্মাল যে 2 দশকের কবুতর আছে, 3 দশকের কবুতর আছে, ওদের থেকেও বড়।
আপনারা দেখেন পাশে যে কবুতরগুলো আছে এগুলা কিন্তু ওর থেকে বয়সে বড়, কিন্তু তারপরেও দেখেন এই কবুতরটাকেই সাইজে বড় লাগতেছে, খেয়াল করছেন? মোটামুটি বিশাল বড় কবুতর লাগতেছে দেখা, অথচ কোনো বয়সই হয় নাই। শুধুমাত্র এই একটা কবুতর ছাড়া এই খাঁচার সবগুলা কবুতরকেই ওর থেকে ছোট মনে হইতেছে। আর একটা ভালো জাতের কবুতরের বাচ্চা অটোমেটিক আসলে সাইজে অনেক বড় হয় মাশাআল্লাহ। আপনারা এখন আমার হাতে যে কবুতরটা দেখতেছেন এই কবুতরের বাচ্চা আমাদের এলাকায় অনেকেই করছে। বাচ্চা এত ভালো উড়ে যে মনে করেন আপনার কবুতরের বাচ্চা যখন অল্প বয়সে ছাড়া হয় দেখা যায় 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা উড়ে। কিন্তু ভাই এই কবুতরের এতগুলা বাচ্চা করা সত্ত্বেও আমাদের এলাকায় একটা বাচ্চাও নাই। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই কবুতরের বাচ্চা বেশি উড়ার কারণে সব বাজে খেয়ে ফেলে। তো বাজে খাওয়ার কারণে, বাজে আসলে খেয়ে ফেলার কারণে ওর কোনো বংশধারী আমার এলাকায় নাই। আমি ছাড়া শরীফ বলেন, কাকা বলেন, সবাই এই কবুতরের বাচ্চা করছে, কিন্তু ফলাফল ওই একটাই, সব বাজে খেয়ে ফেলবে। এত বাচ্চা করে কি লাভ এই কবুতরের যদি বাজেই খেয়ে ফেলে বলেন? কিন্তু তারপরেও আসলে এই কাকা এই ধরনের কবুতর আসলে কেন বাসায় রাখে আমি জানি না। কাকার ভালো লাগে হয়তো বা তাই রাখে। অনেকের আসলে ফ্লাইং এর প্রতি একটা অন্যরকম ভালোবাসা থাকে, এই কারণেই রাখে। এই যে আমার বাসার একটা পুরনো কবুতর, অনেকদিন পরে ওকে দেখলাম। ওকে আমার কাকা মনে হয়, আপনার কাকা এটা কতদিন ধরে রাখছিলেন? 6 মাস না কাকা, আমার কাছে মনে হয় 1 বছর ধরে এটা থরেই ছিল। আপনি এটা ছাদেই উঠান নাই। 1 বছর পরে মনে হয় আমার চাচা এই কবুতরটা উঠাইছে আপনার থর থেকে। এইটা আমার বাসারই একটা কবুতর। এইটা আমি আসলে আমার ভাগিনা লাদেন আমার থেকে নিছিল। এবং এই কবুতরটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা পুরনো জাতের কবুতর। আপনারা কবুতরটার চোখ দেখেন। এই কবুতরটার বাচ্চা কিন্তু লাল গিয়ারের আসে, প্লাস হচ্ছে মনে করেন আপনি লাল গিয়ারের। এগুলো আসলে পুরনো জাতের কবুতর, পুরনো জাতের মোটামুটি অনেক ভালো কবুতর, সিলভার টাইপের হয়। কিন্তু আমার আসলে এই টাইপের কবুতর এখন আর পছন্দ না, যে কারণে আমি আসলে এটা লাদেনকে দিয়ে দিছিলাম। হ্যাঁ, অনেক সময় আমাদের বাসার কিছু কিছু কবুতর এমন ভাবে মোল্টিং করে যে ওর শরীরে কোনো পশমই থাকে না, ওর উড়ার মতো শরীরে জোরও থাকে না। আপনারা এই কবুতরটাকে খেয়াল করেন, এই কবুতরটা এমন ভাবে মোল্টিং করছে। আমি কিছুক্ষণ আগে এই কবুতরটা ধরছিলাম, ধরার পরে যখন নিচে ছাড়লাম দেখলাম ও নিচেই নামতে পারতেছে না। আমি আপনাদেরকে আবার একটু দেখাই। এই কবুতরটা থর থেকে অনেক লেটে বের করা হয়েছে। হ্যাঁ, তো থর থেকে লেটে বের করার কারণে আপনার ওর এমন ভাবে মোল্টিং হয়েছে দেখেন, যে আপনার মনে করেন ওর শরীরে জোর নাই। এই যে দেখেন এই পাখাটা, ও যে আমি যখন নিচে নামাইলাম ও কিন্তু পাখাটা মুভমেন্ট করতে পারতেছে না, দেখছেন? এই যে গেল একটা পাখা দেখেন, এবং পাখাটা একটু পানি আসছেও লাগতেছে। আমি এই যে দেখেন ছাড়ি উঠতে পারবে না ঠিক মতো, দেখছেন? ধাম করে নিচে পড়ে গেল। কারণ হচ্ছে ও যে আপনার একটু সময় ধরে আপনার উড়বে সেইটা ওর আসলে সেই ক্যাপাসিটিটাও নাই, এমন ভাবে মোল্ডিং হয়েছে আসলে ওর। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।